নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণী আমার বই তৃতীয় পর্ব। তাহলে দেখে নাও আজকে কোন পৃষ্ঠা থেকে আলোচনা করি। আজকে আলোচনা করব 233 নম্বর পৃষ্ঠা থেকে। আগের ক্লাসগুলো তোমরা গিয়ে দেখে নিও, আমাদের 232 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা হয়ে গেছে। তাহলে আজকে তোমাদের 233 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। তাহলে দেখে নাও প্রথমে কি আছে। নিচের বাক্যগুলি থেকে পরিবার সম্পর্কিত শব্দ খুঁজে। এটা 4 দাগের প্রশ্ন, কারণ আগের পৃষ্ঠা 3 পর্যন্ত আমাদের প্রশ্ন উত্তরগুলো আলোচনা আমি করে দিয়েছি, তাই আজকে 4 দাগ থেকে 233 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। আর আসবেন তাঁর দাদা বঙ্গবাবু। এখানে পরিবার সম্পর্কিত শব্দ খুঁজে লিখতে বলেছে। তাহলে প্রথম 4 দাগে প্রথমের প্রশ্নটা কি আছে? আর আসবেন তাঁর দাদা বঙ্গবাবু। এখানে পরিবার সম্পর্কিত শব্দ খুঁজে লিখতে বলেছে, তাহলে এখানে পরিবার সম্পর্কিত কোন শব্দটা আমরা লিখবো? দাদা। তাহলে এখানে লিখে দেবো দাদা। তারপরে কি আছে? শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই। তাহলে এখানে কোনটা পরিবার সম্পর্কিত? ভাই। তাহলে এখানে লিখে দিলাম ভাই। তারপরে যে তার ছোট ছেলে অম্লশূল। এখানে কোনটা লিখবো? ছোট ছেলে। ছোট ছেলে, এটা পরিবার সম্পর্কিত শব্দ। তারপরে যে সেদিন দুর্লভ বাবুর ছোট কন্যার অন্নপ্রাশন। এখানে কোনটা হবে? ছোট কন্যা। তাহলে এখানে লিখে দিলাম ছোট কন্যা। তারপরে 5 দাগের কি বলেছে দেখো, অনুরূপ যুক্ত ব্যঞ্জন সহ শব্দ তৈরি করি। দন্তনয়ে জফলা, তয়ে ময়ে, বয়ে জফলা, কয়ে তয়ে ব্যবহার করে। তাহলে এইগুলো ব্যবহার করে তোমাদের শব্দ তৈরি করতে হবে। তাহলে দেখো প্রথমে কি আছে? কন্যা। তাহলে দন্তনয়ে জফলা দেওয়া আছে, তাহলে আমরা আর কি নতুন শব্দ তৈরি করব? কন্যার সাথে মিলিয়ে হবে। তাহলে এখানে দন্তনয়ে জফলা, তাহলে আর কি লিখবো? বন্য লিখতে পারি। ব দন্তনয়ে জফলা, বন্য। কারণ দন্তনয়ে জফলা বলেছে, তাহলে কন্যা লেখা আছে, তারপর বন্য। আর কি লিখতে পারি? আর লিখতে পারি জন্য, দন্তনয়ে জফলা দিয়ে। আর লিখবো ন্যস্ত, দন্তনয়ে জফলা নত সহায়তা দিয়ে। তোমরা অন্য শব্দও লিখতে পারো দন্তনয়ে জফলা দিয়ে। তারপরে আছে তয়ে ময়ে। প্রথম কি লেখা আছে? আত্মীয়। তয়ে ময়ে দীর্ঘ আ, তয়ে ময়ে দীর্ঘ অন্তস্থ আত্মীয়। আর তয়ে ময়ে দিয়ে কি লিখবো? দুটো লিখতে বলেছে, একটা লিখবো আত্মজ, আ তয়ে ময়ে বর্গীয় জ, এটা লিখবো। আর একটা লিখবো আত্মনির্ভর, আ তয়ে ময়ে দন্তনয়ে হর্ষই ভয়েরে র, আত্মনির্ভর। তোমরা অন্য তয়ময় শব্দ দিয়ে তয়ময় যুক্ত শব্দ লিখতে পারো। তারপরে কি আছে? বয় জফলা। প্রথম আছে ব্যবসা, তাহলে আর দুটো কি লিখবো? ব্যবহার হবে একটা, বয় জফলা ব হয় আকার। ব্যবহার একটা লিখবো, আর একটা লিখবো ব্যক্তি, বয় জফলা আকা কয় তয়সী ব্যক্তি। আরো অনেক বয় জফলা যোগে শব্দ হবে, তোমরা অন্য লিখতে পারো। তারপর আছে কয়েতয়। কয়েতয় দিয়ে প্রথম কি লেখা আছে দেখো? ডাক্তার। আমরা আর কি লিখবো? আমরা লিখতে পারি কয়েতয় দিয়ে লিখতে পারি শক্ত, তালবস্য কয়েতয় শক্ত লিখতে পারি। মুক্তি, ময়হর্ষ কয়েতয় হর্ষ মুক্তি লিখতে পারি। আর লিখবো রক্ত, র কয়েতয়। তাহলে এইগুলো আমি লিখলাম, তোমরা অন্য শব্দ লিখতে পারো। তারপরে বলেছে দেখো, আমার পরিবারের মানুষজন নিয়ে 5টি বাক্য লিখি। তোমরা তোমাদের পরিবারের মানুষজন নিয়ে তোমরা 5টি বাক্য লিখবে। আমি তোমাদেরকে এখানে লিখে রাখাচ্ছি, তোমরা তোমাদের মতো লিখবে। আমি এখানে লিখছি, দেখো, আমার বাবা সরকারি চাকুরিজীবী। লিখলাম। তারপর কি লিখব? আমার মা গৃহস্থালির কাজকর্ম করেন ও ভালো রান্না করেন। আমি এটা লিখলাম, তোমরা অন্য লিখতে পারো। তারপর লিখবো আমরা 2 বোন। লিখলাম।
তারপরে লিখবো আমাদের সঙ্গে দাদু ও ঠাকুমা থাকেন, এটা লিখলাম। আর কি লিখবো? আর লিখবো ঠাকুমা ভালো আচার বানাতে পারেন। আমি এটা 5টা বাক্য লিখলাম। আমি পরপর লিখলাম, তোমরা নিচে নিচে লাইনে লিখতে পারো। আমি এটা লিখলাম বলে এটা লিখতে হবে তার কোনো মানে নেই। তোমরা তোমাদের পরিবারের মানুষজন সম্পর্কে 5টি বাক্য লিখবে। তারপরে দেখে নাও কি আছে। আমাদের পরিবারকে বিভিন্ন পেশার বন্ধুরা সাহায্য করেন, তাদের কথা ভেবে নিচের ছকটি পূরণ করি। যেমন প্রথমে কি লেখা আছে দেখো, বাড়ি বানান। বাড়ি কে বানান? রাজমিস্ত্রি। তাহলে তখন রয়াকা বর্গীজ লেখা আছে, ময় হর্ষে লেখা আছে, তাহলে কি লেখা নেই? দন্তস্বয় তয় রফলাটা লেখা নেই, তাহলে এটা দন্তস্বয় তয় রফলা হর্ষ, এটা আমরা এখানে লিখবো। মাঠে ফসল ফলান, কে কৃষক? তাহলে লিখবো কৃষক, কয়েরই মধ্যাহ্ন কটা লেখা আছে। বিদ্যালয়ে পড়ান, শিক্ষিকা বা শিক্ষক? তাহলে এখানে লিখে দেবো শিক্ষিকা বা শিক্ষক। অসুখ সারান, কে অসুখ সারান? বৈদ্য, বয়ে ওই লেখা আছে, দরজা ফোলাটা লিখে দেবো। তোমরা এইভাবে এগুলো যুক্ত করে লিখবে। তারপরের পৃষ্ঠায় আমরা চলে এসেছি। তারপরের পৃষ্ঠায় কি আছে দেখো, নিচের ছবিগুলো দেখি, প্রত্যেকের জন্য একটি করে বাক্য খাতায় লিখি। আমরা এখানে লিখে দেখাচ্ছি। প্রথমে একটা ছবি দেওয়া আছে দেখো, একটি গায়িকা গান গাইছেন। তাহলে আমরা এখানে লিখবো যে একজন গায়িকা দেখো হারমোনিয়াম বাজাচ্ছেন, তাহলে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন। তাহলে এটা হবে, আমরা তাহলে এটা লিখে দিলাম। তারপরে দ্বিতীয় ছবিটা কি দেখতে পাচ্ছি, জাহাজের নাবিক জাহাজের সামনে দাঁড়িয়ে আছে, তাহলে সেটাই লিখবো জাহাজের নাবিক জাহাজের সামনে দাঁড়িয়ে আছেন। তারপরে ছবিটা কি দেখতে পাচ্ছি, একজন রাঁধুনি রান্নার পোশাক পরে রান্না করছেন। তাহলে এটাই লিখে দিই, একজন রাঁধুনি রান্নার পোশাক পরে রান্না করছেন। তাহলে এটা আমি লিখে দিলাম। তারপরে দেখো কি দেখতে পাচ্ছি, একজন পোস্টম্যান ডাক বাক্সের সামনে চিঠি হাতে দাঁড়িয়ে আছেন একজন পোস্টম্যান। তাহলে এটা আমরা কি লিখবো, যে তাহলে এটা আমরা কি লিখবো, একজন পোস্টম্যান ডাক বাক্সের সামনে চিঠি হাতে দাঁড়িয়ে আছেন। তাহলে এটা আমরা লিখে দিলাম। তারপরে ছবিটা কি দেখতে পাচ্ছি, যে একজন খেলোয়াড় জার্সি পরে ফুটবল হাতে দাঁড়িয়ে আছেন। তাহলে এটাই লিখবো, যে একজন খেলোয়াড় জার্সি পরে ফুটবল হাতে দাঁড়িয়ে আছেন। তারপরে ছবিটা কি দেখতে পাচ্ছি, একজন সৈনিকের পোশাক পরে বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন। তাহলে এখানে কি লিখবো, যে সৈনিকের পোশাক পরে বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন। তাহলে তোমরা এই ছবিগুলো দেখবে এবং পাশে একটি করে বাক্য তোমরা লিখবে।
তার পরের পৃষ্ঠায় কি আছে দেখো, রিড দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলি পড়ো। কি বাক্য আছে? উই রিড ইন এ প্রাইমারি স্কুল মানে প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয়। আমরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয়। আর উই মানে কি? আমরা। রিড মানে পড়া, তাহলে কি আমরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। উই হ্যাভ এ গার্ডেন, গার্ডেন মানে কি? বাগান, গার্ডেন মানে বাগান। ইন আওয়ার স্কুল মানে কি? আমাদের বিদ্যালয়ে একটি বাগান আছে। স্কুল মানে বিদ্যালয়, হচ্ছে উই হ্যাভ এ গার্ডেন ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে একটি বাগান আছে। দে রিড ইন ক্লাস 2, দে মানে কি? তারা, তাহলে তারা দ্বিতীয় শ্রেণীতে পড়ে। ক্লাস 2 মানে দ্বিতীয় শ্রেণী, তাহলে তারা দ্বিতীয় শ্রেণীতে পড়ে। দে হ্যাভ মেনি ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে কি? বন্ধু। মেনি মানে অনেক, তাহলে কি? তাদের অনেক বন্ধু আছে। মেনি মানে অনেক, আর ফ্রেন্ড মানে বন্ধু, তাহলে কি? তাদের অনেক বন্ধু আছে। তাহলে আরো একবার বলে দিচ্ছি, উই রিড ইন এ প্রাইমারি স্কুল, তোমরা ভালো করে উচ্চারণগুলো শুনবে। উই রিড ইন এ প্রাইমারি স্কুল, এটার মানে হলো আমরা একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয়। উই হ্যাভ এ গার্ডেন ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে একটি বাগান আছে। গার্ডেন মানে বাগান। দে রিড ইন ক্লাস 2, তারা দ্বিতীয় শ্রেণীতে পড়ে। ক্লাস 2 মানে দ্বিতীয় শ্রেণী। দে হ্যাভ মেনি ফ্রেন্ডস, তাদের অনেক বন্ধু আছে। মেনি মানে অনেক, ফ্রেন্ডস মানে বন্ধু, তাদের অনেক বন্ধু আছে। তারপরে বলেছে টিক দা, কারেক্ট অল্টারনেটিভ মানে সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দিতে বলেছে। কি আছে? আই হ্যাভ না হ্যাজ এ পেট ডগ, এরপর কি হয়? হ্যাভ, তাহলে আই হ্যাভ এ পেট ডগ মানে আমার একটি পোষা কুকুর আছে। পেট ডগ মানে পোষা কুকুর। উই হ্যাভ না হ্যাজ এ ব্লু বাইসাইকেল, উই এর পর কি বসে? হ্যাভ, তাহলে উই হ্যাভ এ ব্লু বাইসাইকেল মানে আমাদের একটি নীল রঙের সাইকেল আছে। ইউ হ্যাভ না হ্যাজ এ নাইস ব্যাগ, ইউ হ্যাভ এ নাইস ব্যাগ মানে তোমার একটি সুন্দর ব্যাগ আছে। নাইস মানে সুন্দর। দে হ্যাভ না হ্যাজ নিউ পেন্সিল, দে এর পর কি বসে? হ্যাভ, তাহলে দে হ্যাভ নিউ পেন্সিল, তাদের কাছে নতুন পেন্সিল আছে। নিউ মানে নতুন, নতুন পেন্সিল আছে। তাহলে এগুলো তোমরা নিজেরাই করতে পারবে। কোনটার পর কি বসে, কোনটার পর হ্যাভ বসে, কিসের পর হ্যাজ বসে, এটা তোমরা জেনে গেছো আগেই। তাহলে তোমরা এগুলো নিজেরাই করে নিতে পারবে। তারপরে কি আছে দেখে নাও। তারপর আছে ফিল ইন দ্য গ্যাপস মানে শূন্যস্থান পূরণ করো। আই অ্যাম বুম্বা, আমি বুম্বা। মাই বেস্ট ফ্রেন্ড ইজ পিকু, আমার প্রিয় বন্ধু পিকু। উই ড্যাশ এ ব্যাট অ্যান্ড এ বল, উই এর পর কি বসে? হ্যাভ, তাহলে কি লিখে দেবো? উই হ্যাভ এ ব্যাট অ্যান্ড এ বল মানে আমাদের একটি ব্যাট এবং একটি বল আছে। উই ড্যাশ টু আদার ফ্রেন্ডস, উই এর পর কি হবে? হ্যাভ, তাহলে উই হ্যাভ টু আদার ফ্রেন্ডস মানে আমাদের আরো দুজন বন্ধু আছে। দে আর রহিম অ্যান্ড রাম, তারা হলো রহিম এবং রাম। দে ড্যাশ এ ফুটবল, দে এর পর কি বসে? হ্যাভ, তাহলে দে হ্যাভ এ ফুটবল মানে তাদের একটি ফুটবল আছে। উই অল প্লে টুগেদার, আমরা একসঙ্গে খেলা করি। টুগেদার মানে একসঙ্গে, টুগেদার মানে একসঙ্গে, আর প্লে মানে কি? খেলা করা, তাহলে আমরা একসঙ্গে খেলা করি। তাহলে তোমরা এইভাবে শূন্যস্থানটি পূরণ করবে। তাহলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।